মালাউন মালাউন করার কথাকে গালি দিয়েছে। তুমি মালাউন, তুমি আমার কথা এবং কাজকে অমান্য করেছো। এর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানায় দিচ্ছেন, আর তার কাজ হলো মানুষকে পাপের কাছে নিমজ্জিত করা। এটা হলো তার দায়িত্ব। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। দুনিয়ার মানুষ, শয়তান তোমাদের সামনে পাপকে সুন্দর করে দেখাবে, বলেন নাউযুবিল্লাহ। শয়তান তোমাদের সামনে পাপ কাজকে একদম স্পষ্ট করে সুন্দর করে তোমাদেরকে দেখাবে, যাতে তোমরা তার ফাঁদে পড়ে যাও, ধরা পড়ে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, তোমাদের প্রকাশ্য শত্রু হইল শয়তান। তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, যাতে শয়তান তোমাদের ঈমানকে কেড়ে নিতে না পারে। এ ব্যাপারে সচেতন থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। শয়তানের কাজ হলো মানুষকে গুনার ভিতরে নিমজ্জিত করে দেওয়া। মানুষ যখন গুনার ভিতরে নিমজ্জিত হয়ে যায়, তখন কিন্তু সে তার সেন্স ভালো থাকে না, তার দিমাগ ভালো থাকে না, গুনাহ তার কাছে মজাই লাগে। এভাবে যদি মানুষ গুনাহ করতে করতে জীবনটাকে পরিচালিত করে, নির্দ্বিধায় গুনাহ করার কারণে সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শয়তানের ধোঁকায় পড়ো না। শয়তানের ধোঁকায় পড়ে গেলে তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে। তোমরা একমাত্র তোমাদের রবের ইবাদত করো। আনা রাব্বুকুম ফা'বুদুনি। একমাত্র আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক, আমি তোমাদের শাসক, আমি রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ, আমি যে তোমার রব, তোমার শাসক, এ ব্যাপারে কখনো তোমরা সন্দেহ হয় না, সন্দেহ করিও না। যদি সন্দেহ করো তাহলে ঈমান থাকবে না, কারণ আমার সাথে কেউ শরীক নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। কারণ আমার সাথে কোনো পার্টনার নাই, কেউ শরীক নাই। তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ করিও না। যদি তোমার রবের ব্যাপারে সন্দেহ করো, তাহলে আমি ছাড়া তোমার কেউ অভিভাবক নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, আমার ব্যাপারে কোনো সন্দেহ হয় না, সন্দেহ করিও না, কারণ আমি তোমার রব,
তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার খালিক, আমি তোমার মালিক। আমার ব্যাপারে তুমি কি হও? সচেতন হও। আমার ব্যাপারে তুমি জাগ্রত হও। আমি তোমার রব, আমাকে তুমি চিনো। আমাকে চিনে তুমি কবর পর্যন্ত পৌঁছো। তুমি কবর পর্যন্ত পৌঁছতে পারো, তাহলে নির্দিনা বা সব তোমার কোনো পেরেশানি নাই, টেনশন নাই। যেভাবে তোমাকে মায়ের দেহের ভিতরে অক্সিজেন ছাড়া তোমাকে লালন পালন করেছি 10 মাস 10 দিন, কবর জগতেও তোমাকে আমি লালন পালন করবো। ফুলছেন তোমাকে এই ফুলছেন তার পার করে তোমাকে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবো বলেন সুবহানাল্লাহ। আজকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও। তোমাদেরকে ওয়াসওয়াসা দেয় শয়তান। শয়তানের কাজ হলো তোমাদেরকে গাইড করা, তোমাদেরকে পথভ্রষ্ট করা। কারণ তোমরা যদি পথভ্রষ্ট হয়ে যাও, ধরা হয়ে যাও, তাহলে নির্দ্বিধায় তার সাথে তোমরা জাহান্নামে হবে বলেন নাউযুবিল্লাহ। শয়তানের কাজ হলো তার দলের সাথে শরীক করা, তার দলের সাথে কি করা? শরীক করা। তো এর ব্যাপারে হাদিস শরীফে উল্লেখিত, মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত আনাস বলেছেন যে শয়তান প্রতিদিন সাগরের উপরে সিংহাসন বিছিয়ে রাখে। নাউযুবিল্লাহ। সাগরের উপরে তার সিংহাসন, সাগরের উপরে সিংহাসনটা বিছিয়ে রাখে। আর তারপরে সমস্ত মানুষকে এলান করে, তোমরা একত্রিত হও। সব একত্রিত হয়। একত্রিত হওয়ার পরে সে সবাইকে দায়িত্ব দেয়, তোমরা দায়িত্ব অবহেলা করো না। নাউযুবিল্লাহ বলেন। হে শাসক, চিন্তা করেন, সে শাসক, সে বলছে তোমরা দায়িত্বর ব্যাপারে অবহেলা করো না। আমি যে তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, কখনো এই দায়িত্ব মিস পাওয়া হবে না, কিন্তু প্রতিদিন তার কাছে হিসাব দিতে হয়। নাউযুবিল্লাহ বলেন। প্রতিদিন যে শয়তান লিডারের কাছে অন্য অন্য শয়তানেরা হিসাব দেয়, তো প্রতিদিন হিসাব দেয়। তো ওই ব্যক্তির প্রতি সে ভালো, যে ব্যক্তি মানুষের ভিতরে, যে শয়তান মানুষের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দেয়, ওয়াসওয়াসা তৈরি করে দেয়, মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে খুন, এবং সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় অপরাধী হিসেবে মানুষকে সাব্যস্ত করে যে শয়তান, তাকে কি করে? ফুলের মালা দেয় বলেন নাউযুবিল্লাহ। এ ব্যাপারে আনাস বলছেন, ফুলের মালা ওই ব্যক্তিকে দেওয়া হয়, ওই শয়তানকে দেওয়া হয় যে শয়তান স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে রাখে বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করছেন, শয়তানের প্রথম যে টার্গেটটা তৈরি করে স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর ভিতরে ওয়াসওয়াসা তৈরি করে দেয়। তখন শয়তান যখন হিসাব দেয়, হিসাবের বেলা এক শয়তান বলতেছে, আমি এজনকে কি করেছি? নামাজ থেকে বাতিল করেছি, আরে নামাজ পড়তে দেয় না। বিভিন্নভাবে হিসাব দিতেছে। আর যে শয়তান বলেছে আমি আজকে কাজ করেছি, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে স্বামী
ওইটা অন্যর প্রতি কি করে আপনার বিশ্বাস রাখে না, একে অন্যর প্রতি বিশ্বাস নাই, একে অন্যর প্রতি হিংসা, যে কোনো ব্যাপারে স্বামী স্ত্রীর ব্যাপারে দ্বন্দ্ব সবসময় ইচ্ছা হয় শয়তানের লাগিয়ে রাখা বলে নাউজুবিল্লাহ। মুফাসসির কেরাম বলেছেন, ইতিহাস বিজ্ঞান লিখেছেন, যত মানুষ আল্লাহর ওলি হয়েছে স্ত্রীর যন্ত্রণা অনুভব করে করে আল্লাহ তার দরজাকে বিক্রি করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যত মানুষ আল্লাহর ওলি হয়েছিল এ ব্যাপারে মুফাসসিররা সাক্ষী দিয়েছেন, স্ত্রীর যন্ত্রণা সইতে সইতে এত ধৈর্যশীল হয়েছে। দলিল ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ বলছেন যদি তুমি সবর করো, মুসিবতের ভিতরে ধৈর্য ধরো, আমি তোমার সাথে। মুফাসসির কেরাম বলেছেন, যত মানুষ আল্লাহর ওলি হয়েছে তার পিছনে দেখা যাচ্ছে অনেক ওলি, আল্লাহর পিছনে দেখা যাচ্ছে তার স্ত্রীটা বড় খারাপ ছিল, একবারও তাকে তালাক দেওয়া হয় নাই, তাকে সুন্দর করে জীবন যাপনটা পরিচালিত করেছে। আল্লাহ তার প্রতি রাজি হয়ে তার দরজাকে বন্ধ করে দিয়েছে। ওলি আল্লাহর খাতিরে তার নাম লিখে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার কখনো স্ত্রীর প্রতি কি করো না, অনীহা সৃষ্টি করো না। যদি তোমার স্ত্রী হয় খারাপ হয়, তাকে বোঝানোর মতো ইসলাম আদেশ দিয়েছে, সুবহানাল্লাহ, তাকে বোঝানোর মতো ইসলাম আদেশ দিয়েছে কি কি করলে স্ত্রীকে তালাক দেওয়া যায়, তার ব্যাপারে প্রকাশ্য ইসলাম ঘোষণা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, এর জন্য হলো আমরা হুঁশিয়ার থাকতে হবে। কি হুঁশিয়ার? আমার এবং আমার স্ত্রীর মধ্যে যেন কি হয় কি হয় না, দ্বন্দ্ব হয় না। হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে এই ঘরকে জান্নাতের বাগান বলা হয়েছে, সুবহানাল্লাহ। প্রকাশ্যে রাসূলুল্লাহর হাদিস, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত আছে এই ঘরটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়, জান্নাতের বাগান বলা হয়, বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, আমার দোষ থাকতে পারে, স্ত্রীর দোষ থাকতে পারে, এটাকে ছাড় দেওয়া অবশ্য অপরিহার্য। আপনি দেখবেন, আপনি যদি গবেষণা করেন দেখবেন অনেক দোষ আমার মধ্যে ঝাঁপিয়ে রয়েছে, স্ত্রীর দোষ নয়। কিন্তু আমরা পুরুষ মানুষ, আমাদের রাগটা তাড়াতাড়ি উঠে যায়, আমাদের কি হয় রাগটা তাড়াতাড়ি উঠে যায়। কিন্তু আমার চাইতে আমার স্ত্রীর অনেক রাগ, কিন্তু সে স্বামী যদি বুঝতে পারে আমি তার রাগের মাথায় কিছুই করবো না, দেখবেন অটোমেটিকলি সাপ যেভাবে কাঁপে এই গর্তের ভিতরে সুতা চলে যায়, স্ত্রীও একদিন আপনার কাছে সুতা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, হযরত আনাস বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যখন স্ত্রী স্বামীর জন্য দোয়া করে আল্লাহ 100% কবুল করে নেয়, আর স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া করে 100% কবুল হয়ে যায়। আনাস বলেন যে ঘরে স্বামী এবং স্ত্রী নামাজে এই ঘরের প্রতি আল্লাহ পবিত্র রহমতের বর্ষণ নাযিল করে, বলেন সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী কি নামাজে আল্লাহ তাআলা এই ঘরের ভিতরে বরকত দিয়ে ভরপুর করে, এটা রাসূলুল্লাহর হাদিস, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। যে মুফাসসির কেরাম কেন বলেছেন যে শয়তানের প্রথম কাজ হলো স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন মানুষদেরকে, ও মানুষ, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এটা চাইতে তোমাদেরকে যাতে শান্তিতে থাকতে পারো না। তার কাজ হলো মুমিনরা যাতে শান্তিতে থাকতে পারে না, এটা হলো শয়তানের কাজ। আপনি বুঝতে হবে, আমিও বুঝার প্রয়োজন যে আমাকে কোন সময় শয়তান ধোঁকা দিচ্ছে, এটা নিজেই অনুমান করতে হবে। যখন শয়তান ধোঁকা দিয়ে গুনার কাজে নিমিত্ত করে ফেলে দেয়, তাহলে আমার কাজ আছে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা। আমার কাজ হলো তওবা করা। আমার কাজ কি? তওবা করা। শয়তানের ধোঁকায় পড়ে যদি আমি গুনাহ করে ফেলি তাহলে আমাকে বাঁচতে হবে না, আমাকে বাঁচার দরকার নাই, আমাকে বাঁচার দরকার, আমার বাঁচার দরকার, আমি বাঁচতে হবে। তাহলে আমার কাজ হলো কি? শয়তানকে গাইড করা। কি করা? শয়তানকে গাইড করা। তো মুফাসসির কেরাম বলেছেন কিভাবে শয়তানকে গাইড করবে? তুমি নামাজে দাঁড়িয়ে যাও। কি করো? তুমি নামাজে দাঁড়িয়ে যাও, নফল নামাজ শুরু করো, তাওবার নামাজ শুরু করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো।
গুনাহ হচ্ছে মজা। গুনাহ কি শুধু মজাই লাগে, কি এর যে সাজা হতো না বুঝতে পারবো খবরে নেওয়া। গুনাহ করতে শুধু মজা লাগে, কি লাগে? মজাই লাগে, কিন্তু এটার সাজা যে, এটার যে কি ভয়াবহতা এটা আমরা দেখতে পারি নাই, শুধু শুনেছি। কোনদিন দেখবো, যেদিন কবরস্থ হয়ে যাবো সেদিন আফসোস করলে কোনো কাজ হবে না। আজকে এর জন্য আফসোস করতে হবে দুনিয়াতে থাকা অবস্থায়। আপনার যদি গুনাহ করে তাহলে আল্লাহর দরবারে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতরা আমি প্রতিনিয়ত তওবা করেছি 70 বার। সুবহানাল্লাহ। রাসূলের কি কোনো গুনাহ ছিল? কথা বলেন। রাসূলুল্লাহর কোনো গুনাহই ছিল না, কিন্তু উম্মতকে শিক্ষা দিয়েছে আমি সৃষ্টির সেরা, আমার মতো পৃথিবীতে কোনো মাখলুকাত নাই, আমি রাহমাতুল লিল আলামিন। আমি প্রতিনিয়ত আমার রবকে খুশি করার জন্য তওবা করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীজির কোনো গুনাহই নাই, গুনাহ জান্নাত পরিমাণ গুনাহই নাই নবীজি। এরপরে বলছেন আমি 70 বার প্রতিনিয়ত তওবা ইস্তেগফার করেছি। এটা আমার উম্মতের জন্য শিক্ষা। কোনো মানুষ যদি সকালবেলা 70 বার তওবা করে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম করে, তার গুনাহ ফেরার মতো যদি হয়ে যায়, সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কোনো মানুষ যদি এশার নামাজের পরে 70 বার তওবা করে আস্তাগফিরুল্লাহ, সে যদি সাগরের ফেরার মতো গুনাহ করে, মুফাসসিরে কেরাম বলেছেন তার কোনো গুনাহই থাকে না, ইসমাত হয়ে সে ঘুমিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তোমরা চিন্তা করেন তওবা কত মূল্য, এত মুমিনের তওবার কত মূল্য। মুমিনের তওবার কথা সরকারে বের করে সত্য আসার আগ পর্যন্ত উন্মুক্ত না। সুবহানাল্লাহ বলেন। একজন মুসলমানের জন্য তওবার দরওয়াজা সরকার শুরু হওয়ার আগ পর্যন্ত না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুফাসসিরে কেরাম বলেছেন যে একটা ঘটনা উল্লেখ করেছেন, একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় সে ডাইনে চায় বামে চায়, কিন্তু তার সাহায্যকারী নাই। কি চায়? ডাইনে চায় বামে চায়, সাহায্যকারী নাই। যেমন যেমন দুদিন তাকাইছে যেন আকাশের রহমতের দরওয়াজা খোলা, সে চিৎকার দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সারা জীবন আমি গুনাহের ভিতরে নিমজ্জিত হয়েছি। ডাইনে তাকাইলাম সাহায্যকারী নাই, বামে তাকাইলাম সাহায্যকারী নাই, আকাশের দিকে তাকাইলাম তুমি এত দয়াল আমার জন্য রহমতের দরওয়াজা খুলে রেখেছো, আমি আর কি অপেক্ষা করতে পারি? আমি তওবা করে নিলাম জীবনের মতো, আমাকে কালিমা নসিব করে। বলেন সুবহানাল্লাহ। আজকে এটা মুমিনের জন্য প্রযোজ্য। সুবহানাল্লাহ বলেন। এটা মুমিনের জন্য প্রযোজ্য। মুমিন যখন ইন্তেকাল করবে, মুমিনের যখন সাকরাত শুরু হবে, ডাইনে দেখবে কি নাই? সাহায্যকারী নাই, বামে সাহায্যকারী নাই, আকাশের দিকে তাকাইলে সে দেখতে পায় রহমান তাকে আহ্বান করতেছে যে বান্দা আমার কোনো ভয় নাই, আমি তোকে জীবন দিয়েছি, আমি তোকে হায়াত দিয়েছি, তোর জীবন শেষ, আমি তোকে চাই। চিন্তা দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন আর সে আর পেরেশানি হয় না, চিন্তা হয় না, তার কপালটা কেঁপে যায়। সুবহানাল্লাহ বলেন। তার কপালটা কেঁপে যায়। মুমিনের আলামত হলো জান্নাতের সময় যদি কপালটা কেঁপে যায়, অবশ্যই নির্দ্বিধায় বুঝে নেবে মুমিনের লক্ষণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু মুমিনের লক্ষণ এটা দিয়ে শেষ নয়, মুমিনের সামনে জান্নাতটা উন্মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। ঘটনা বলি, মুফাসসিরে কেরাম বলেছেন হযরত আসিয়া যখন ইন্তেকাল করেন, হযরত আসিয়া যখন দুনিয়া ছেড়ে বিদায় হবেন, হযরত আসিয়ার সামনে জান্নাতটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? আসিয়া নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, তার রবের জন্য সব সইতে পেরেছে। আল্লাহ বলেছেন ঠিক নাই, দেরি করো না, আসিয়া নির্ধারিত সময় এসে গেছে, তাকে খুশি করো, তার সামনে আমার জান্নাতটা তুলে দিল। একেবারে মুফাসসিরে কেরাম বলেছেন শুধু আসিয়া নয়, দুনিয়াতে আসিয়ার মতো যত মুমিন পৃথিবীতে অবস্থান করবে মারা যাবে, তার সামনেও জান্নাতটা উন্মুক্ত করে দেওয়া হবে, যাতে তার ভয় থাকে না, তার রবের মহব্বতে প্রাণটা বাইর হয়ে তার সাক্ষাৎ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। কেন বললাম যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়? শয়তানের কাজ হলো আমার জীবন, আমার ঈমানকে ধ্বংস করে দেওয়া। আর মুফাসসিরে কেরাম বলেছেন দুনিয়ার মানুষ সাবধান, শয়তান থেকে বাঁচতে হবে। প্রতিটা কাজের ভিতরে শয়তান শরীক আছে কিনা এটা যাচাই বাছাই করতে হবে। যেমন মুফাসসিরে কেরাম বলেছেন আমি যখন খাবার খাইতো, খাবারের সময় যদি বিসমিল্লাহ বলি না, শয়তান সুযোগ হয়ে যায়। আউযুবিল্লাহ বলে চিন্তা করেছেন আমি
কেরাম বলেছেন, ও মুমিন, তোমরা যখন কাজটা করবে এই কাজের ভিতরে শয়তান শরীক আছে কিনা যাচাই করতে হবে, শয়তানকে দূর করতে হবে। এটা হলো মুমিনের কাজ। শয়তানকে দূর করা মুমিনের কাজ, আর শয়তানের কাজ হলো মুমিনের ঈমানকে হরণ করা। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন একমাত্র ক্ষমতাশীল ঈমানদারের মুমিনের অন্তরে জাযবা করেন। সুবহানাল্লাহ। মুমিনের ঈমানের জাযবা এত বেশি, মুমিন যখন কি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে শয়তান আর ডাকতে পারে না। মুমিন যখন আহ্বান করে আযান দেয় আল্লাহু আকবার করে, মুফাসসির কেরাম বলেছেন আযানের ধ্বনি যতদূর চলে যাবে শয়তান সে জায়গায় ডাকতে পারে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য সাবধান, আমি যে কাজটা করব এই কাজের ভিতরে শয়তান শরীক আছে কিনা এটা জানতে হবে। আর সবথেকে বড় বিষয় হলো আমার এবং আমার স্ত্রীর ভিতরে যাতে কি না হয়, দ্বন্দ্ব না হয়। এই দ্বন্দ্বের ভিতরে জীবনটা বরবাদ হয়ে যায়। কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। স্ত্রীর যদি রাগে হয় তাকে বোঝানোর দরকার। আর সবথেকে দর্দশী ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি তার স্ত্রীর সব কিছু মেনে চলতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর যাজা অনেক দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেছেন বান্দাকে আমি পুরস্কৃত করি, সে যদি সব কিছু সইতে পারে, সব কিছু সইতে পারে, আমি তাকে পুরস্কৃত করি। আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করেন কবরের ভিতরে। আজকে পাগল মায়ের বার্ষিক উপলক্ষে এটা শরীর পড়াইলাম। আর বারবার বাস্তবতা মানা আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আলা শুরুল মারিফাতিয়া ওয়া আবিল মাদিনাত শরীফাতুল মুনাওয়ারাত ওয়া আব্দুল্লাহ ওয়া কানা কাদিসানা বিওয়ারি মারিয়াতুল মুত্তাইবাতুন নাজারিয়া ওয়া মা কাদানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলিহি ওয়াসাল্লাম কাবারিয়া ওয়া আলাইহি সালামে জান্নাত সাদা قال المولى ياسين ومريم في سورة من الحاضرة المرسية وقال فقد ولدت النبي صلى الله عليه وسلم على البدر المدركون عندنا صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله
আল্লাহ